হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি গড়িয়াহাট। আর আমি একা যাচ্ছি না, আমার সাথে আছে আমার ননদ, তার পুচকু বাচ্চা। আর আমার হাজব্যান্ডও গিয়েছিল, কিন্তু সে গিয়েছিল বাইকে করে, আর আমরা যাচ্ছি ট্রেনে করে। আমরা এখান থেকে বালিগঞ্জ যাব, বালিগঞ্জ থেকে হয়ে হেঁটেই 10 মিনিট মতো হেঁটেই তারপরে গড়িয়াহাটে পৌঁছিয়ে যাব। তো ও বাইকে করে যাচ্ছে, কারণ ওর দুদিন আগে একটা মানি ব্যাগ হারিয়ে গেছিলো। তো নিউ আলিপুরের দিকে একজন পেয়েছিল, তো ফোন করে জানিয়েছিল যে মানি ব্যাগটা উনি পেয়েছে ভদ্রলোক, তো নিয়ে আসার জন্য। আর সেটাইও আনার জন্য বাইকে করে গিয়েছিল। তো তারপর ওটা নিয়ে আসার পরে আমাদের সাথে গড়িয়াহাটে মিট করেছিল, আর আসার সময় আমরা একসাথে এসেছি। তো আমরা বালিগঞ্জে নেমেছিলাম। বালিগঞ্জে নামার পরে যে ব্রিজটা থাকে আর কি রোডের দিকে আসার জন্য স্টেশন থেকে, সেই ব্রিজের উপরে উঠে আমরা আসছিলাম। তো আমি কিছুদিন আগে পর্যন্ত যখন আমি বালিগঞ্জে গিয়েছিলাম, তখন দেখেছিলাম এসব দোকানগুলো না ওই ব্রিজের উপরে বসেনি। আর এখন দেখতে পাচ্ছি ব্রিজের উপরে পুরো ভর্তি দোকান হয়ে গেছে, ছোটো ছোটো দোকান। তো আমরা ওখান থেকে রোডে নামলাম, তো হাঁটতে হাঁটতে আমরা চলেও এসেছি। আর এদিকে দেখতে পাচ্ছ কত ছোট ছোট দোকান, ছোট ছোট প্রচুর দোকান আছে। আর এত জামা কাপড়, এত জিনিসপত্র ওখানে, যে কোনটা ছেড়ে তুমি কোনটা নেবে বুঝতেই পারবে না, সবটাই যেন তোমার পছন্দ হয়ে যাবে। আর এদিকে মামামের একটু খিদে পেয়ে গেছিলো, তো তার কারণে মামামকে দুটো বিস্কিট কিনে দেওয়া হয়েছে, ও খাচ্ছে। আর যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি ফুটপাতে, তখন ওর প্রত্যেকটা দোকান দেখে দেখে বলছে এটা এটা, মানে ওর এটা লাগবে, ঠিক আছে। তো হাত দেখে দেখে বলছে এটা এটা। তো আমি ওকে মজা করে জিজ্ঞাসা করছিলাম তোমার কোনটা লাগবে বলো, তো ও বলছিল এটা এটা। তো সবটাই ওর লাগবে। তো যাই হোক, আমরা ঘুরে 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 আমাদের কেনাকাটা কমপ্লিট করে ফেললাম। আমার ননদ তার জন্য দুটো জুতো আর টপ কিনেছিল, আর আমি আমার জন্য দুটো ওড়না নিয়েছিলাম, আর কিছু দু একটা কানের দুল নিয়েছিলাম। আর সেরকম কিছু নিইনি, কারণ সব কিছু ছিল। আমি একটা শীতের হালকা জ্যাকেট আমি অনলাইন দিয়ে নিয়েছিলাম বলে ওখান থেকে আমি সেরকম কিছু নিইনি। তো তারপর কেনাকাটা করার পর আমরা একটা মোমোর দোকানে গিয়েছিলাম মোমো খেতে। আর এই মোমোর দোকানটা কিন্তু নতুন, তাই ওনারা জিজ্ঞাসা করছিল যে ম্যাম আমাদেরকে রিভিউ দেবেন যে আমাদের মোমোটা আপনাদের কেমন লাগলো। তো আমাদের খেয়ে বেশ ভালোই লেগেছে, আর তোমরাও এখানে আসতে পারো। সত্যি মোমোটা খেতে খুবই সুন্দর। তো আমাদের কেনাকাটা কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আসার সময় আমি আমার পুচকু বাচ্চাটা, আমার ননদের বাচ্চাটা, আমরা বাইকে করে এসেছিলাম। আর একটা বাইকে তো এতজন হবে না, তাই আমার ননদ কী করেছিল, ও অটোতে করে গড়িয়া পর্যন্ত এসেছিলো। তবে ওখান থেকে আমাদের একটু কষ্ট পিষ্ট করে আমরা বাইকে করে চলে এসেছিলাম বাড়ি পর্যন্ত, কারণ গড়িয়া থেকে সোনারপুর বেশি দূরে না। আর মাম্মামকে বলছিলাম মাম্মাম একটু টাটা দিয়ে দাও, ও দেখো টাটা দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো ওর মামার পিছনে যে মাস্কটা পরেছিল না, মাস্কের পিছন দিক থেকে কাপড়টা ধরে টানটানি করছে। আর ওর বাইক চড়তে না প্রচুর মজা লাগে, আর ওকে নিয়ে আমাদের বেরোতেও সত্যি খুব ভালো লাগে, কারণ ও এত মজা করে বাইক চড়ে। সত্যি ওকে নিয়ে বেরোলে না ভীষণই মজা লাগে। কিন্তু দুর্ভাগ্যবশত বাইকে উঠে না বেশিক্ষণ বসে থাকতে পারে না, কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়ে। আর বাইকে বসে না ওর মামাকে প্রচণ্ড এত সুন্দর করে জড়িয়ে ধরে না, ভয়ে দেখতে আমার হেব্বি ভালো লাগে। তো যখন বাইকটা স্টার্ট হয়েছিল ওকে বলছিলাম মামা জড়িয়ে ধরো জড়িয়ে ধরো, ও বুঝতে পারছিল না। কিন্তু যেই বাইকটা ছাড়া হয়েছিল, স্টার্ট করা হয়েছিল, ও নিজে থেকে মামাকে জড়িয়ে ধরেছে। এই ব্যাপারটা দেখতে না সত্যি খুব ভালো লাগে। তো আমরা রওনা দিলাম বাড়ির দিকে। আমরা আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টা 40 মিনিট মতো লেগেছিলো বাড়িতে আসতে। তো ততক্ষণে মামাম ঘুমিয়ে পড়েছিল, আর বাড়িতে আসার ঠিক আগের মুহূর্তে মামাম আবার জেগে গেছে। তো ওর পুরো রাস্তাটা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেল। আর এদিকে দেখো বাড়িতে এসে ওর মামাম জুতোগুলো কি পরে ট্রাই করবে, ও আগে থেকে জুতোগুলো পরে ট্রাই করতে শুরু করে দিয়েছে, ট্রায়াল দিতে শুরু করে দিয়েছে। ও প্রত্যেকটা জুতো পরে পরে দেখছে। আর ওর জুতো পরার নেশাটা এতটাই বেশি যে ও প্রত্যেকের জুতো পায়ে দিয়ে গুলিয়ে গুলিয়ে দেখে। তাই ওর মামাম জুতো কিনে নিয়ে এসেছে, ও আগে থেকে সেই জুতোগুলো পরে দেখছে। তো বড় জুতো হচ্ছে না, পায়ে বারবার পড়ে যাচ্ছে, আবার উঠছে। তো যাই হোক, আমি বাড়িতে এসে চেঞ্জ করার পরে একটু রাতের খাবার করে ফেলাম। এদিকে ফুলকপি ভেজেছিলাম আর রুটি করেছিলাম, আর একটু পটল ভেজেছিলাম। তো এই দিয়ে আমরা রাতের খাবারটা সেরে ফেলেছি। তো চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। টাটা।